হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আজকে কয়েকদিন বাদে চলে এলাম আমাদের ফাইনাল ভিডিও নিয়ে। টাইম ফ্লাইজ, এই কথাটা সত্যি। সেই আমরা বেড়াতে গেলে মনে হয় এই কথাটা বেশি করে বুঝতে পারি। যেখানে ভালো সময়গুলো ঝড়ের গতিতে কেটে যায়, আর তারপরেই উমা দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল, যে সবারই মনে কষ্ট। তাও ফেরার আগে প্রাণ ভরে দু চোখ জুড়িয়ে নেওয়া। এটা মানেভঞ্জনে, যেখানে আমরা ওখান থেকে, এটা প্রায় 6,500 ফিট ওপরে। সান্দাকফু অনেকটা হাই অল্টিটিউড, তাই একটানা নেমে আসাটা ঠিক হয় না, কারণ এতে শরীরের উপর প্রভাব পড়তে পারে হাই অল্টিটিউড বলে। সেই জন্য আমাদের দলে যিনি সব প্ল্যানিং করেছেন, সন্দীপদা বললেন যে একদিন থাকা উচিত মানেভঞ্জনে। উনি আমাদের পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন, আর সন্দীপদাকে একটা বিশাল বড় থ্যাংক ইউ, কারণ এত সুন্দরভাবে এত বড় একটা ট্যুর এবং এত কমপ্লিকেটেড ট্যুর, বিভিন্ন জায়গায় থাকা, শরীরের পরিবর্তন, হাই অল্টিটিউড, উনি পুরো জিনিসটাকে করেছেন। যাই হোক, এই মানেভঞ্জনের ওখানে একটা ছোট্ট প্যাগোডা ছিল, তো সেখানে উঠেছিলাম। উঠে এটা সকালের ছবি, কি অপূর্ব যে লাগছিল, চারিদিকে পাখি ডাকছিল, প্রকৃতির সুন্দর ঠান্ডা হাওয়া আর সেরকম পরিবেশ। আমার মনটা ভরে গেছিল সকালবেলাটা ওখানে গিয়ে। তো সেখান থেকে ঘুরে, এটা আসলে আমরা তার আগের দিন পৌঁছেছিলাম দুপুরে। ওখানে বিশেষ দোকানপাট নেই, কিন্তু ওখানে শুধু গাড়ি দাঁড়ায়, ওখানে গাড়ি চেঞ্জ করার জন্যই গাড়ি দাঁড়ায়। যাই হোক, সকালবেলা আমরা ব্রেকফাস্টে ডিম পাউরুটি খেলাম। খেয়ে সবাই মিলে ভারাক্রান্ত মনে রওনা দিলাম। ফেরার ইচ্ছা কারোরই ছিল না, কিন্তু কি করা যাবে, নিয়ম। তবে এই প্রতীক্ষায় রইলাম যে আবার আসিব, ফিরে আবার আসবো, নিশ্চয়ই আসবো। হয়তো মানেভঞ্জনে না, কিন্তু নর্থ বেঙ্গলে আসবো বা অন্য কোথাও যাব। আর সব থেকে আনন্দের কথা হচ্ছে, গ্রুপে গেলে আনন্দটা ভীষণ বেশি হয়, কারণ গ্রুপে গেলে সবাই মিলে হই হল্লা, আনন্দ, গান, গল্প। আমাদের বাচ্চারা সকলেই প্রায় সমবয়সী, তারাও সকলে আনন্দে মেতে ওঠে। আমরা যে কত হই হল্লা করেছি, যেখানে জমায়েত হয়েছি, এই 11-12 জনের গ্রুপে মারামারি, অলমোস্ট লোকেরা বোধহয় আমাদের চেয়ে দেখেছে এরা করেটা কি। এই আমরা নেমে আসছি এই চা বাগানের, গুডরিকের চা বাগান। এখানে অনেকগুলো বড় বড় চা বাগান দেখলাম। চা বাগানের ধার দিয়ে নামতে কিন্তু মনটা ভরে যাচ্ছিল, যদিও মনে হচ্ছিল মাঝে মাঝে কোথাও একটু দাঁড়াই, কোথাও একটু। কিন্তু আমাদের আবার ঠিক 3টের সময় ট্রেন রয়েছে বন্দে ভারত, তাই আমরা বেশি দেরি করতে পারবো না। আর তারাও ছিল। আর তাছাড়া পাহাড়ে অনেকক্ষণ গাড়িতে ড্রাইভ করলে কারোর একটু শরীরটা খারাপ হয়, মাথা ঘোরে বা একটু বমি টেন্ডেন্সি হয়। সেই জন্য আমরা আর বেশি রিস্ক নিলাম না, আমরা বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে ক্যামেরাতে যতটা পেরেছি ছবিটা বন্দি করে রেখেছি, যে পরে ধীরে ধীরে আনন্দ করে দেখব। সেই ছবিগুলো থেকেই তোমাদের কিছু কিছু ছবি শেয়ার করছি। কত বড় চা বাগান দেখেছো, শেষই হচ্ছে না। এদের ছোট ছোট আউটলেটও রয়েছে রাস্তার ধারে ধারে, যেখান থেকে তুমি ডাইরেক্ট বাড়ি ফেরার সময় চা কিনতে পারো। এই দেখো, হয়ে গেল ঠান্ডা শেষ, এবার ধীরে ধীরে গরমের দিকে যাচ্ছি। এবার বুঝতে পারছি যে কোথায় ছিলাম, সান্দাকফুতে 0 ডিগ্রি 1 ডিগ্রি টেম্পারেচারে, যেখানে কম্পোজিট ছিল, আর এখানে ঘর্ম হচ্ছে। আর কি বলবো, পুরো সমতলে নেমে এসেছি। রোদ বেশ চড়া, তাও এক জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া হলো। তারপরে এই বন্দে ভারতে ওঠার পালা। এই বন্দে ভারতটা ঠিক 3টের সময় ছাড়ে, আর 10টা-10:30টায় ওর রিপোর্টিং টাইম, সেটা আমাদের হাওড়াতে। তো এই দেখো, আমাদের সিট পাওয়া হয়ে গেছে। আমাদের অবশ্য ফেরার সময় একটু মুশকিল হয়েছিল, যে 5 জন একদিকে, 6 জন আরেকদিকে। আমার মেয়ে আর মোহর ইন্দ্রাক্ষী, ওরা দুজন একসাথে বসেছিল, বন্ধু তো।
আমি বললাম একদম কিন্তু যেন দুষ্টুমি না হয় আর কারোর যেন ডিস্টার্ব না হয়। ট্রেনটা কিন্তু প্রচণ্ড স্পিডে চলে, কিন্তু ট্রেনের মধ্যে যে ঝাঁকুনিটা সেটা অলমোস্ট বলতে গেলে নেই। মানে তুমি অত স্পিডে যে চলছে, তুমি ওখানে একটা প্যানেল আছে যেখানে লেখা থাকে কত স্পিডে চলছে, সেটা না দেখলে বোঝা যাবে না। তো আমি ভাবলাম সব ছবি যখন তুলছি, ভেতরে ওয়াশরুমের ছবিটাও দেখানো যাক। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এটা ওয়েস্টার্ন ফেসিলিটি রয়েছে। তো সেই সব দেখে টেকে আমি সিটে এসে বসলাম। প্রথমেই ওরা যেটা করলো, সবাইকে জল দিল 1 বোতল করে। তো কারণ এই গরমে দুপুরে এই ঠান্ডা জল খেতে সবারই ভালো লাগলো। মেয়েরা মনে করলো বাবা এই জল দিয়েই শেষ নাকি, আর কি কিছু দেবে না? কারণ আমরা ট্রেনের ওখানে রেস্টুরেন্টেই খেয়েছি স্টেশনে, তাও সবার তো খিদে পায়, আর বন্দে ভারত বলে কথা, সবারই একটু ইচ্ছা থাকে ব্যাপারটা কীরকম হয়। তো এদের কিন্তু চেয়ার কার ফেসিলিটি, এবং আমরা নর্মাল চেয়ার কারে গেছি, এক্সিকিউটিভ ক্লাসে নয়, কিন্তু ফেসিলিটি কিন্তু বেশ ভালো। তবে এই মাঝের দিকের চেয়ারটা যারা পায় না তাদের বেশি ভালো, তাদের টেবিলটা পুরোটা ওপেন করা যায়, মুখোমুখি বসে, বেশ চওড়া হয়। আমরা ঠিক তার পেছনেই বসেছিলাম। তো সবাই দেখো বেশ রিল্যাক্স করে বসে রয়েছে, আর আমরা গল্প গুজব হাসিতে মজায় মেতে উঠেছিলাম। আমাদের পেছনের সিটে নীলাঞ্জনা বসেছিল, বেচারা ও একটু একা পড়ে গেছিল। যদিও আমরা দুটো উইন্ডো সিট পড়েছিলাম, কিন্তু পেছনের দিকে আর কেউ ছিল না। আমরা পরপর তারপরে এই এসে গেল আমাদের খবরের কাগজ, কোন খবরের কাগজে নেবেন। তো আমরা বাচ্চারা তো কিছু না বুঝেই নিল, যাকে আমরাও তাও দুটো খবরের কাগজ নিলাম। তুই কি পড়বি? বাচ্চাদের কিছু নেই, বাচ্চাদের কিছু আছে ওদের দেওয়ার মতো? অনেকদিন তো পেপারের একটা ইংলিশে পাবি, আর কিছু পাবি না, বাংলাতে বললো ইংলিশই দিন। তাও এই হাতে বাবা তোরা অজ্ঞান হয়ে যাবি, পড়ে পড়ে বই শেষ করতে পারবি না। তোদের ইংলিশও দিয়েছে, ভালো করে দেখ। এদের সার্ভিস কিন্তু বেশ ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যতবার এই বাচ্চারা খেতে গিয়ে একবার ফেলে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, তো আমি গিয়ে ওদের বললাম, সঙ্গে সঙ্গে ওনারা এসে ভালো করে কেন্দ্র করে মুছে পরিষ্কার করে। দেখো খবরের কাগজ হাতে পেয়েই সবাই খবরের মন দিয়েছে। যতদিন পাহাড়ে ছিল ততদিন খবরের কাগজের দিকে বোধহয় কারোর বিন্দু বিসর্গ খেয়াল ছিল না। এরা কতগুলো মনিটরে দেখাচ্ছে আমরা কোন স্টেশনে নেক্সট আসছি, কত স্পিডে চলছি, সমস্ত কিছুই দেখাচ্ছে। এই করতে করতে আমাদের আমাদের টিফিন এসে গেছে। আমাদের পাশে আসলে প্রথমে একজন দিদি এসছিলেন, উনি নিয়ে এসেছিলেন একটা ট্রলিতে করে বিভিন্ন রকম খাবার। তো আমাদের এখানে একটু ভুল করে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে এটা আমাদের নিজেদেরই কিনে খেতে হবে। যাই হোক, বাচ্চারাও নিজেদের পছন্দ মতো অনেক কিছু তুলে নিয়েছে। তো আমি ভেবেছি যে এটা শিডিউল প্ল্যানের মধ্যেই, যেটা ওনারা পাঠান, যেটা আমাদের টিকিট ফিজের মধ্যেই ইনক্লুডেড থাকে। যাই হোক, বাচ্চারা তাদের পছন্দ মতো তুললো এবং বাচ্চার মা বাবা সবাই মিলে তুললো, সে এক কাণ্ড বটে। তারপরে এটা যেরকম আমরা এরোপ্লেনে দেখি সেরকমই এয়ার হোস্টেস টাইপের ড্রেস পরা, এবং সেরকমই আমাদের কিনে খাওয়ার কনসেপ্টটা। তো জিনিসটা দেখে কিন্তু আমার বেশ মডার্ন লাগলো, বেশ আধুনিক। তো এই দেখো দিদি কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করছে। তারপরে এসে গেছে আমাদের আসল স্ন্যাক্স, যেটা আমাদের ট্রেন থেকে প্রোভাইড করা হয়েছে। একটা খাস্তা কচুরি, মাজা ম্যাঙ্গোর প্যাকেট, একটা ডায়েট চিড়া, একটা ওটা বোধহয় পপকর্ন ছিল, হ্যাঁ,
এটা ক্যারামেলাইজ পপকর্ন, আর ছিল চা পাতা মানে রেডিমেড টি এর প্যাকেট, এবং হাত স্যানিটাইজ করার জন্য একটা স্যানিটাইজারের ছোট্ট পাতা ছিল দেখো, আর তার সঙ্গে একটা টমেটো সস ছিল। সব মিলে জিনিসটা বেশ কিন্তু জবরদস্ত স্ন্যাক্স হয়েছিল। তার সঙ্গে সঙ্গে চায়ের জন্য গরম জল দিতেও ওনারা চলে এসেছিলেন। তো যে যে চা খাবে সে গরম জল দিয়ে নিয়েছে, এবং চাটা গিন্নারের ছিল, যে জলের মধ্যে দিলে পুরো চাটা হচ্ছে ইলাইচি ফ্লেভারে। চাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আমাদের ট্রেন চলছে, আমরা ধীরে ধীরে খাচ্ছি, এদিক ওদিক দেখছি, গল্প গুজব করছি। এখানে বাচ্চারাও কিন্তু পুরো ফ্রিডম পেয়ে গেছে বলে নিজেরা মনের সুখে খাচ্ছে, এক্সপেরিমেন্ট করছে। এছাড়াও ওদের নিজস্ব স্ন্যাক্সের ভান্ডার ছিল। যাই হোক, বাচ্চারা অলমোস্ট আমার পাশেই বসেছিল, তাই মাঝে মাঝে ওদের খবরাখবর নিচ্ছিলাম যে এই তোরা কি কি করছিস রে, কি কি খেলছিস। এটা কিন্তু আমাদের ডিনার চলে এসছে প্রায় 7টার মধ্যে। তখন খিদে তো কারো পায় না, কিন্তু ওই এক প্রকার জোর করে খেতে হয়। তো বাচ্চাদের এইরকম ট্রের মধ্যে দিয়েছিল। তো দেখো আমাদের কি কি দিয়েছিল। আমাদের 3টে রুটি দিয়েছিল, তারপরে একটা পটল আলুর ভাজা দিয়েছিল, নন ভেজের মধ্যে চিকেন ছিল, নিশ্চয়ই ভেজের মধ্যে পনির থাকবে, ডাল ছিল, জিরা রাইস ছিল, মিষ্টি দই ছিল। তো বাচ্চারা তো নিজে নিজে খেলো। দই খাওয়ার পরে যেটা একটা সারপ্রাইজ ছিল, আইসক্রিমও কিন্তু এসেছিল। আইসক্রিমটাও কিন্তু মানে যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, যে দই দিয়েছে আবার আইসক্রিমও আছে। তো ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এসছিল, আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে। যাই হোক, বাচ্চারা গড়িমসি গড়িমসি করে, আমি বললাম কোনো তাড়াহুড়ো নেই, ধীরে 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 খাও, কারণ ট্রেন তো এখন চলতেই থাকবে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে। যাই হোক, আমাদের ট্রেন জার্নি কিন্তু প্রায় শেষের পথে। খাওয়া দাওয়া শেষ করে একটু গল্পগুজব করতে করতেই আমরা হাওড়ায় পৌঁছে গেলাম। হাওড়ায় পৌঁছে আমাদের যে একটা বড় বাস ভাড়া করা হয়েছিল ট্রাভেলার, সবাই মিলে একসাথে ফিরবো বলে, তো অনেকটা হেঁটে এসে সেখানে উঠতে হয়েছে, কারণ মনে হয় ওদের পার্কিংয়ের অসুবিধা ছিল। এই করে আমাদের এবারে জার্নিটা শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে।